হ্যালো মাই বিউটিস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফাই। তোমরা সবাই কেমন আছো? আর আমি জানি না এই ভিডিওটার যে ইন্ট্রোটা ছিল সেটা আমি রেকর্ড করেছিলাম, বাট কীভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই ইন্ট্রো দিতে হচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে সপ্তমীর একটা মেকআপ লুক শেয়ার করছি। সকালের বা রাতেও তোমরা ট্রাই করতে পারো। আর মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে, সেটা তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো দেখো, এখানে সবার প্রথমেই আমি ফেসটাকে টোন করে নেব, কারণ ফেস প্রিপেয়ার করে নেওয়া কিন্তু খুব জরুরি যদি মেকআপটা অনেকক্ষণ স্থায়ী করতে যাই। তো এখানে বায়োটিকের আমি এটা টোনার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা হানি বেস টোনার। তো এটা অল স্কিন টাইপ। এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর ফেসটা শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে পন্সের আলট্রা লাইট জেল, যেটা ময়শ্চারাইজার, সেইটা নিয়েছি। এটা খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। তারপর এখানে আমি এটা অ্যামাজন থেকে আমি বাই করেছিলাম লেন্সটা। চোখে অ্যাপ্লাই করে নিলাম। মনে হচ্ছে আমি অনেকটা কাঁদছি। তো যাই হোক, এরপর আমি সুইস বিউটির প্রাইমার বেস একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা ফেসটাকে হাইলাইটও করে, ভিতর থেকে একটা গ্লো দেয়। তো আমি ভিতর থেকে যে গ্লোটা আসে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা ফিটমির ফাউন্ডেশন, এটা টিউব ফাউন্ডেশন। তো এটা আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা যারা নিজেদের ফাউন্ডেশন শেড জানো না, তাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি, যেটা দেখে তোমরা ইজিলি নিজেদের ফাউন্ডেশন শেড যখন অনলাইন থেকে পারচেস করবে খুব ইজিলি নিতে পারবে। তো এরপর আমি এখানে ক্রায়োলনের ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে নিয়েছি। ফেসটাকে সেট করবো বলে, এটা একটু ইয়েলোইশ মানে শেড, ওর জন্য আমার ভালো লাগে। তো যাই হোক, এটা আমি দেখো একটা স্পঞ্জের সাহায্যে পুরো ফেসটা, গলাটা ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি এখানে বিউটি কালারের একটা প্যালেট নিয়েছি, যেখানে ব্লাশ কন্ট্রোর একসাথেই রয়েছে। তো এখান থেকে কন্ট্রোর শেডটা নিয়েছি আমি, নিয়ে ফেসে কন্ট্রোর অ্যাপ্লাই করে নিয়েছি। তো যেখানে যেখানে কন্ট্রোর করার দরকার সেখানে সেখানে কন্ট্রোর অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। মানে কন্ট্রোর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ফেসের শেপটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। তো নেক্সট আমি এখানে পিঙ্ক কালারের একটা শেড নিয়েছি, অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি। দেখো লুকটা কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের জন্য পুজো সিরিজ আনছি, মানে প্রতিটা দিনের লুক এবং তোমরা এই পুজোর দিনগুলোর জন্য কিভাবে স্কিন কেয়ার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর কিন্তু আমি আমার আইব্রোটাকে সেট করব। তার জন্য স্ফুলি দিয়ে প্রথমে কম করে নিলাম, কোন ডিরেকশানে যাচ্ছে দেখে নেওয়ার জন্য। তারপর আমি এখানে এডিএসের পারফেক্ট আইব্রো পেন্সিলটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব একটা ক্লিন লুক দেয় এবং খুব ন্যাচারাল একটা লুক দেয়, একদমই মনে হয় না যে আইব্রো করেছি। আর এরপর আমি দেখো আমার আই মেকআপটা শুরু করেছি। এখানে বিউটি গ্লেজের একটা প্যালেট নিয়েছি, সেখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিয়েছি আমার শাড়ির আজকে কম্বিনেশন অনুযায়ী। তো গ্রিন শেডটা আমি প্রথমে ক্রিজে দেখো হালকা হালকা অ্যাপ্লাই করেছি, কারণ যেহেতু ডার্ক কালার, না হলে অনেকটা ডার্ক হয়ে যাবে। তো সেমভাবে আমি এই দিকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। আর একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে। তো এরপর আমি একটা হলুদ শেড নিয়ে নিয়েছি, নিয়ে ওই সবুজ যে কালারটা ইউজ করেছি সেটাকে দেখো আমি ভালো করে মানে ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো রকম ক্রিজ এরিয়া না বোঝা যায়, জিনিসটা যাতে খুব সুন্দর স্মুথ হয়। তারপর একটা পিঙ্ক শেড নিয়েছি, পিঙ্ক শেডটা আমি লিডে অ্যাপ্লাই করেছি। তো লিডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এটাকে একটু ডার্ক করছি। সেমভাবে আমি সেকেন্ড লিডেও অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আমি তোমাদের সাথে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের অনেকগুলো ভিডিও শেয়ার করব। তো তোমরা যদি চাও সেগুলো খুব ইজিলি তোমাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরপর আমি এখানে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ব্লু কালারের শেড নিয়েছি, সেই শেডটা আমি যে রেড মানে ব্রাশটা দিয়ে চোখের ওপর পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম, সেই ব্রাশটা দিয়েই আমি করছি, যাতে অল্প পিঙ্ক কালারটাও থাকে। সেটা দিয়ে আমি নিচটা মানে একটু ডার্ক করে নিলাম কাজলটাকে ভালো করে। তারপর এখানে আমি একটা আইল্যাশ কার্লার নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে কিন্তু কোনো রকম ল্যাশ মানে ফলস ল্যাশ অ্যাপ্লাই করছি না, কারণ আমি একটু হালকার মধ্যে লুকটা করতে চেয়েছি বলে ল্যাশটা আমি করিনি। কারণ সকালবেলার দিকে যখন তোমরা জিনিসটা ক্যারি করবে, মানে ল্যাশটা যদি অ্যাপ্লাই করো অনেকটা বেশি মানে জিনিসটা ভারী হয়ে যেতে পারে। তো সেজন্য আমি ল্যাশ কার্লার দিয়ে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি ল্যাশে। কিন্তু মাস্কারাটা তোমরা একটু ভালো করে 2 কোট 3 কোট ইউজ করতে পারো, তাহলে ল্যাশগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগবে এবং ন্যাচারাল লাগবে। তো এরপরে আমি এখানে মাস্টার ক্রোম নিয়ে নিয়েছি, হাইলাইটারটা একটা গোল্ডেন শেড।
আর এটা মেবেলিনের এই হাইলাইটারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে। আমি কিন্তু অল্প অল্প নিয়ে অ্যাপ্লাই করছি, একদমই একেবারে অনেকটা বেশি অ্যাপ্লাই করছি না, তাহলে কিন্তু খুব জিনিসটা মানে কি বলবো, একদম ন্যাচারাল দেখাবে না। তো যাই হোক, এরপর এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটা নিউড পিঙ্ক শেড। আমি বেশিরভাগ ভিডিওতেই এই লিপস্টিকটা ইউজ করি, তোমরা হয়তো দেখেছো, কারণ খুব ন্যাচারাল একটা লাগে কালার, আর কালারটা সব কিছুর সাথেই খুব যায়। তো এটাই আমার ফাইনাল লুক। আর মেকআপটা অবশ্যই ওয়াটারপ্রুফ হবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর পরবর্তীকালে তোমরা কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। সো গাইস, ভিডিওটা তো তোমরা দেখলে, তো তোমাদের জন্য এর পরবর্তীকালে চলে আসছে পুজো সিরিজ, অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী এই পরপর দিনগুলোতে তোমরা কিভাবে শাড়ি অথবা জিন্সের সাথে অথবা সালোয়ারের সাথে কি করে লুক ক্যারি করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর অবশ্যই তোমরা এই পুজোর দিনগুলোর জন্য কি করে নিজের স্কিন কেয়ার এবং নিজের হেয়ার কেয়ার করবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রতিটা ভিডিও দেখতে থাকো। আজকে এতটাই, নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।